সো গুড ইভিনিং তোমাদের সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের থেকে শুরু হচ্ছে জিওগ্রাফির ক্লাস। তো এই জিওগ্রাফিতে আমাদের জিকে তে আমরা কি কি বিষয়গুলো জানবো, কি কি বিষয়গুলো পড়বো সেই সম্পর্কে একটা বিস্তারিত আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি আলোচনা করব। মানে অ্যাকচুয়ালি ভূগোল থেকে আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে কি কি কোশ্চেন আসে, কোন কোন পার্টগুলো থেকে কোশ্চেন আসে, সেই বিষয়টা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা সেগুলো জানবো। তো ভূগোল আমরা সকলেই জানি যে ভূ মানে হচ্ছে পৃথিবী আর গোল মানে হচ্ছে পৃথিবী সম্পর্কে যে সমস্ত আলোচনা তাকে আমরা বলি ভূগোল। তো ভূগোলের কম্পিটিটিভ এক্সামে মোটামুটি তিনটা পার্ট থেকে মেইন কোশ্চেন আসে। একটা আছে প্রাকৃতিক ভূগোল থেকে, একটা আছে ভারতীয় ভূগোল বা ভারতের ভূগোল থেকে, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এবং প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো একদম পার্ট টু পার্ট। আর তোমাদের সকলকে বলে রাখি যে এখানে তোমরা ভূগোল শেখার পর সেকেন্ড টাইম আর তোমাদের কোথাও ভূগোল শিখতে হবে না। তোমরা যদি একবার এখানে ঠিকঠাক ভাবে ভূগোলটাকে এইবারের মতো শিখে নাও। তো প্রথমেই প্রাকৃতিক ভূগোলের যে বিষয়গুলো দেখবো, প্রথমে সূর্য, মানে একদম আমরা শুরু করব সূর্য থেকে। মানে যেহেতু পৃথিবী শুরু হয়েছে সূর্য থেকে এবং ভূগোল মানে পৃথিবী নিয়ে আলোচনা, তাই আমাদের ভূগোলের আলোচনা শুরু হবে, ভূগোলের ক্লাস শুরু হবে সূর্য থেকে। সূর্য দেন হচ্ছে সৌর পরিবার বা সোলার সিস্টেম, পৃথিবী এবং সূর্যের যে সম্পর্ক রিলেশন কি রয়েছে। তারপরে পৃথিবী সম্পর্কে বেসিক কিছু জেনে নেব। তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ বেসিকটা জানার পর পৃথিবীর ভিতরে ঢুকে যাব। এবার ভিতরে ঢুকে যাওয়ার পর পৃথিবীর বাইরে যে সমস্ত প্রক্রিয়া আমরা জানি, নদী বায়ু হিমবাহ, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখব। নদী বায়ু হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এর পৃথিবীর যে সমস্ত কাজ, এই নদী বায়ু হিমবাহ কাজটা যখন মোটামুটি শেষ হয়ে গেল নদী বায়ু হিমবাহ দিয়ে বৈদ্যুত প্রক্রিয়ার কাজটা, তারপরে আমরা চলে যাব বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলের থেকে আমরা জানবো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি কি বিষয়গুলো আসছে সেটা হচ্ছে বায়ুচাপ বলয়, তারপরে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত এবং আরো যে সমস্ত বিষয়গুলো যেমন কুয়াশা বা আমরা জানি হচ্ছে ধোঁয়াশা বা হচ্ছে আমাদের শিলাবৃষ্টি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। এবং যদি পরে এক্সট্রা টাইম থাকে আমরা প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ কিভাবে আমাদের পাহাড় পর্বত এই সমস্ত বিষয়গুলো তৈরি হয়েছে সেই বিষয়টা জানবো। তো আজকের ক্লাসে যেহেতু শুরুই করেছি ইন্ট্রোডাকশন ক্লাস, জাস্ট তোমাদের বলে দিলাম যে এই বিষয়গুলো তোমাদের পরীক্ষাতে আসবে এই সমস্ত পার্ট থেকে। তো আজকে আমি সূর্য দিয়ে শুরু করব, মানে সূর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা দিয়ে শুরু করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে সূর্য সম্পর্কে। সূর্য আমরা সকলেই জানি সূর্য কি একটা নক্ষত্র, আর নক্ষত্র বলতে আমাদের মনে কি আসে, তার নিজস্ব আলো আছে এবং যে কি করে মিটমিট করে জ্বলে। ঠিক আছে, এই সূর্য কিন্তু মিটমিট করে জ্বলে, এই জন্য আমরা তাকে বলি নক্ষত্র। তো এই সূর্যের মধ্যে আমরা দেখবো হচ্ছে দুইটা গ্যাস থাকে, একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে হাইড্রোজেন। এবং আমরা সূর্যতে যে আলো দেখি, এই আলোর প্রধান উৎস হচ্ছে এই হাইড্রোজেন যখন হিলিয়ামে ফিউজ হয়ে যায়। মানে কি হয়, সূর্যের মধ্যে একটা বিক্রিয়া হয় যেখানে হাইড্রোজেন হিলিয়ামের মধ্যে পরিণত হতে চায়, তার ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিটাই হচ্ছে আমরা আলো হিসেবে যেটা সূর্যের আলো হিসেবে পাই, সেটা হচ্ছে গিয়ে তৈরি হয় নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে। যখন হিলিয়াম হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হয় তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, তার ফলে এই সূর্যতে আমরা যে আলো দেখি সেই আলোটা দেখতে পাই। ঠিক আছে, এবং এই আলোর পরিমাণ প্রায় গড়ে যদি আমরা ধরি এভারেজ 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হচ্ছে সূর্যের আলো এবং সূর্যের যে তাপমাত্রা সেটা জানলাম। এরপরে জানবো যে সূর্য কত বড়। সূর্যের যদি আমরা ব্যাস দেখি, ডায়ামিটার প্রায় 13,96,000 কিলোমিটার। এবং যদি আমরা সূর্যের আরেকটু ডিটেইলসে জানতে চাই, সূর্যের একটু ভিতরে ঢুকে যাই, তাহলে আমরা দেখবো সেখানে মোটামুটি 4টা লেয়ার দেখতে পাবো। একদম ভিতরের লেয়ারকে বলি আমরা কোর। কোর মানে একদম ভিতর। তার বাইরের লেয়ারটা যেটা আমরা সচক্ষে দেখতে পারি ভিজিবল পার্ট, সেটা হচ্ছে কি ফোটোস্ফিয়ার। এবং ফোটোস্ফিয়ারের উপরে আরেকটা লেয়ার থেকে তাকে বলি আমরা ক্রোমোস্ফিয়ার। আর তার উপরে যেটা একদম সবচেয়ে বাইরের লেয়ার সেটা হচ্ছে করোনা। তবে এটা ভাববার কিছুই নেই, যেটা কি করে মনে রাখবো, মনে করার সুন্দর ফর্মুলা আছে, ছি ছি পিসি। কি? ছি ছি পিসি। এটা যদি আমরা মনে রাখি তাহলেই আমরা এটাকে সুন্দর করে মনে রাখতে পারবো যে পৃথিবী সূর্যের একদম ভিতরে রয়েছে সি। ছি বলতে এখানে ছি, এখানে ছি বলতে এখানে সি, এখানে পি বলতে এখানে পি, আর সি বলতে হচ্ছে সি। ঠিক আছে, সি সি পি সি। এটা যদি মনে রাখি তাহলে প্রথমে আমরা কি জানবো হচ্ছে সি তে হচ্ছে করোনা, সি তে হচ্ছে ক্রোমোস্ফিয়ার, পি তে হচ্ছে ফোটোস্ফিয়ার, সি তে হচ্ছে কোর। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে এটা কিন্তু মনে রাখতে হবে। সি সি পি সি। এবার যদি করোনা সম্পর্কে জানি, সেই করোনা আর যে ক্রোমোস্ফিয়ার, এই টোটাল সূর্যের বাইরের অংশটা কিন্তু গ্যাসীয় অবস্থা রয়েছে। ঠিক আছে, আর একদম ভিতরের যে কোর পার্টটা সেটা আছে লিকুইড অবস্থায়। একমাত্র লিকুইড অবস্থা থাকার প্রধান কারণ হচ্ছে প্রচন্ড প্রেসার, বাইরের যে প্রচন্ড চাপে ভিতরটা রয়েছে লিকুইড অবস্থায়।
আমরা যদি একটু দেখি বাড়িতেই আমরা দেখতে পাবো জল যখন গরম করে জলের উপরটা কি থাকে, জলের উপরটা বাষ্প থাকে এবং ভিতরটা তো লিকুইডই থাকে। যত গরম হতে থাকে নিচ থেকে তত বাষ্প বাড়তে থাকে। ঠিক সেই রকমই সূর্যের ভেতরটা হচ্ছে গিয়া আমরা জানি হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে এবং ওই জন্য এটা লিকুইড, এবং যত বাইরের দিকে আসছে তত গ্যাসীয় পদার্থ, সে জল গরমের মতো অবস্থা। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের যে কোশ্চেনটা মোটামুটি আসে সেটা হচ্ছে যে সবচেয়ে সূর্যের বাইরের পার্ট কোনটা, আমরা বলি হচ্ছে করোনা, ভেতরের পার্ট হচ্ছে কোর, এবং যে পার্টটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ফোটোস্ফিয়ার পার্টটা। আর ফোটোস্ফিয়ারের গড় তাপমাত্রা 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর এই সূর্যের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে সেটা হচ্ছে সানস্পট। সানস্পট অর্থাৎ সৌর কলঙ্ক, বাংলা যেটাকে বলে সৌর কলঙ্ক, মানে সূর্যের মধ্যে অনেক সময় আমরা দেখবো কালো কালো দাগ হয়, মানে সূর্যের মধ্যে কালো কালো দাগ হয়, সেই দাগগুলোকে বলা হচ্ছে সানস্পট বা সৌর কলঙ্ক, যেটা প্রত্যেক 11 বছর পর পর হয়। তার জন্য একে 11 বছর চক্র বা 11 ইয়ার সাইকেল বলা হয়। এটা কেন হয়? এইটা যখন হয় তখন সূর্যের মধ্যে প্রচন্ড বিস্ফোট হয়। বিস্ফোট হওয়ার পরে সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি বা আমরা যদি বলি শক্তি বের হয়ে আসে, এর ফলে এখানে কালো কালো দাগের সৃষ্টি হয়। তবে এটা কি কারণে হয় অ্যাকচুয়ালি সেটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যেও বিভিন্ন মানে মতভেদ আছে। অ্যাকচুয়াল কারণ এখনো অজানা। তবে যেটা বলা হয় সেটা হচ্ছে এখানে প্রচন্ড বিস্ফোট হয় এবং তার ফলে সেখান থেকে শক্তি নির্গত হয় এবং এটা কালো হয়ে যায়। প্রত্যেক 11 বছর পর পর হয় এবং 11 বছর পর পর এই সানস্পট দেখা যায় এবং তার প্রভাব কিন্তু পৃথিবীতে পড়ে। যখন সানস্পট হয় তখন পৃথিবীর তাপমাত্রা তুলনামূলকভাবে বেড়ে যায়। আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সোলার উইন্ড। এই সোলার উইন্ড বা সৌর বায়ু, এটা যখন হয়, সোলার উইন্ড বলতে যে সূর্যের মধ্যে বা সূর্যের বাইরের অংশে আমরা দেখব হচ্ছে চার্জ পার্টিকেলস, অর্থাৎ যে সমস্ত তড়িৎ আধানযুক্ত কণা, বিশেষ করে ইলেকট্রন কণা, তার প্রবাহ দেখতে পাওয়া যায়। সেই প্রবাহটা কিন্তু পৃথিবী এবং পৃথিবীর যে অন্যান্য গ্রহগুলো আছে সেটার উপরে বিশেষ প্রভাব ফেলে। তো এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এই সূর্যের তো আরো বহু কিছু আছে, সূর্য সম্পর্কে জানার তো আমরা শেষ নেই, কিন্তু আমাদের পরীক্ষার বেসিসে দেখতে হবে কোন কোন বিষয়গুলো আসে। এই সূর্য সম্পর্কে জানার জন্যই তো আমাদের কয়েকদিন আগে আদিত্য এল1 পাঠানো হলো। মানে সূর্য সম্পর্কে জানার তো শেষ নেই, তো আমাদের পরীক্ষার বেসিসে এই কয়েকটা জিনিস আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার বুঝলেই তো হবে না, সেটাকে মনে রাখতে হবে। যে মনে রাখার দায়িত্ব আমার, মনে করানোর দায়িত্ব আমার। কি করে মনে রাখবে? তোমাদের প্রথমেই বলে রাখি, যখনই তোমরা ইউটিউব বা অনলাইনে ক্লাস করবে একা বসবে, কানে হেডফোন লাগাবে, আশেপাশে যাতে কেউ না থাকে, এবং ফিল করবে যাতে অফলাইনে ক্লাস হচ্ছে। অফলাইনে ক্লাসে স্যার কি বা যিনি পড়ান তিনি কিভাবে বলেন যে বলো তো সূর্য একটি কি? আমরা সবাই বলি যে নক্ষত্র। তোমাদেরকে এইভাবে বলতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে, যাতে আশেপাশে কেউ না থাকে যখন ক্লাস করবে। ঠিক আছে, তো ক্লাসটা মনে রাখা, মুখস্থ করার করে দেওয়ার দায়িত্ব আমার। কিভাবে মুখস্থ করাবো? তো তোমাদের প্রথমে বলে রেখেছি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এখানে কি কি মোটামুটি কোশ্চেন আসবে। একটা হচ্ছে যে সূর্যের মধ্যে কি কি গ্যাস পাওয়া যায়, হিলিয়াম এবং হাইড্রোজেন। এবং সূর্যের যে তাপমাত্রা কোত্থেকে আসে? হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে। এবং সূর্যের গড় তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের ব্যাস কত? 13,96,000 কিমি। সূর্যের মধ্যে কয়টি লেয়ার দেখতে পাওয়া যায়? কিভাবে মনে রাখবে? পিসিকে সিসি বলতেছি, মানে পিসি। করোনা, ক্রোমোস্ফিয়ার, ফোটোস্ফিয়ার, কোর। সবচেয়ে বাইরের পার্ট কোনটা? করোনা। কিন্তু আমরা কোনটাকে দেখতে পারি? সেটা হচ্ছে ফোটোস্ফিয়ার পার্টকে। সবচেয়ে ভেতরের পার্ট হচ্ছে কোর। ঠিক আছে, আর সূর্যের মধ্যে কি দেখা যায়? সানস্পট দেখা যায়। কত বছর পর পর? 11 বছর পর পর। তাহলে একে কি বলে? 11 ইয়ার সাইকেল বা 11 বছর চক্র। আর কি দেখা যায়? সোলার উইন্ড। পৃথিবীর তাপমাত্রা কখন বৃদ্ধি পায়? যখন সানস্পট আসে তখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে এটুকুই থাকছে। নেক্সট ক্লাসে আমরা সূর্যের যে পরিবার, সূর্য হচ্ছে বাবা, তার যে সন্তান বা নাতি নাতনি আছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই। তোমরা ভালো থাকবে বা আমার ক্লাস খেয়াল রাখবে। তো এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি 100% ভালোবাসা দাও, আমিও তোমাদের 100% ভালোবাসা দেবো। ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ হবে না। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আশা করি নেক্সট ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হতে চলছে, আরো ইন্টারেস্টিং টপিকগুলো আসতে চলছে। আজকে এটুকুই। ভালো থাকবে।